হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সঙ্গে আছি আমি নাইমুদ্দিন সিয়াম। পুরান ঢাকার প্রাণকেন্দ্র লক্ষ্মীবাজার, এক জায়গায় মিলে গেছে ইতিহাস, শিক্ষার আলো আর জীবনের স্বাদ। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে 30 বছরের বেশি সময় ধরে আহমেদ বার্গার। পুরান ঢাকা মানেই পুরনো ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের স্বাদ খুঁজতে গেলে আহমেদ বার্গারের নাম না বললেই নয়। এই দোকান শুধু খাবারের জায়গা না, এটা অনেকের শৈশবের স্মৃতি। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় বাবা মা হাতে তুলে দিতেন আহমেদ বার্গারের টিফিন, বিশেষ করে চিকেন বার্গার। আজ যারা বড় হয়েছেন তারা এখনো এই স্বাদ খুঁজে ফিরে, কারণ এটা শুধু খাবারের দোকান না, এটা ফেলে আসা দিনের স্মৃতি। আহমেদ বার্গারে অনেক কিছুই পাওয়া যায়, তবে শুধু বার্গার না, এই দোকানে আছে পুরান ঢাকার আতিথেয়তার একটা আলাদা স্বাদ। চলুন একটু শুনি আহমেদ বার্গারের পেছনের কাহিনী। কেমন আছেন? জি ভালো। আমার নাম হলো সাইদ আহমেদ। দোকানে যাত্রা শুরু হয় কত সালে? দোকানে যাত্রা হলো 1992 সাল থেকে। 1992 সাল থেকে, মানে টোটাল কত বছর হবে? 33 বছর বেশি হবে। আসলে এই দোকানটা আমি দিছিলাম শখে। আমরা ওই সময় গ্রেগরি ছাত্র ছিলাম। গ্রেগরিতে তখন এই লক্ষ্মীবাজারে তেমন একটা খাওয়া পাওয়া যেত। তো এইখানে আমি দিছিলাম যে যাতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভালো খাওয়া পায় এবং খুব সুলভ মূল্যে যাতে ভালো খাওয়া পেতে পারে। এখানে যেমন বার্গার, পিৎজা, হটডগ, স্যান্ডউইচ, এগুলো সব কিছুই আমাদের আইটেম। প্রায় আমাদের 25-30টা আইটেম আছে এবং আমি খুব কম প্রাইসে কোয়ালিটি মেনটেন করে ভালো উন্নত মানের খাওয়া আমি বিশেষ করে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা যাতে খেতে পারে সেই জন্য আমি আমার দোকানটা আসলে দেওয়া। 79 লক্ষ্মীবাজার, আর ফোন নাম্বার হলো 0247111680। এখনও আমরা যে প্রাইসে যে কোয়ালিটি মেনটেন করি, আমার মনে হয় না সারা বাংলাদেশে কেউ এইভাবে দেয়। চিজ বার্গারটা আসলে আমাদের অনেক বেশি চলে। আহমেদ বার্গারে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু যারা একবার এই দোকানের চিজ বার্গার খেয়েছেন তারা জানেন এর স্বাদ একদমই আলাদা। না, এটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্টের স্টাইল না, এটা একদম ঢাকাইয়া চিজ বার্গার, যার প্রথম কামড়েই মুখে গলে যায়। আর এই স্পেশাল টেস্টি বানিয়েছে একে লক্ষ্মীবাজারের সবার প্রিয় বার্গার। আপনার এই দোকানের চিজ বার্গার তো অনেক বেশি জনপ্রিয়। এটা এই জনপ্রিয়তার পেছনে কোনো আলাদা কোনো রহস্য আছে কিনা? রহস্য বলতে আমরা তৈরির যে কৌশল, এটা কোনো গোপন রেসিপি আছে কিনা? অবশ্যই আছে। আমরা আসলে যে কোয়ালিটিটা মেনটেন করি, যেমন এটা আমরা পুরো অস্ট্রেলিয়ার একটা ফুল চিজ দিই, সাইজ চিজ দিই, এটা সাধারণত কেউ দেয় না। তারপরে মনে করি চিকেনটা সম্পূর্ণ চিকেন থাকে, পেস্ট করা চিকেনটা, এটা কাস্টমার খুব বেশি পছন্দ করে। আর এটার মধ্যে কিছু মশলা আছে যেগুলো এটা আমাদের পার্সোনাল, শুধু আহমেদ বার্গারই ব্যবহার করে, অন্য কোথাও এটা ওরা জানেও না, ব্যবহারও করে। আসলে আমাদের কাস্টমার হলো 4টা জেনারেশন এখন চলতেছে। যেমন মনে করেন মা, তার মেয়ে, তার মেয়ে বা তার ছেলে, এরকম 4টা জেনারেশন এখন চলতেছে। আর সব আমাদের সব পুরনো কাস্টমার, পার্মানেন্ট কাস্টমার। আমরা প্রতিদিন এক কাস্টমারেরই মুখ দেখি, কারণ যেমন আমরা ভাত খাই, এরকম কাস্টমারও মনে করেন আহমেদ বার্গারের খাওয়া না খেলে ওদের হজম হয় না। ঢাকা শহর বদলেছে রাস্তা, কিন্তু কিছু স্বাদ আজও আগের মতোই আছে। আহমেদ বার্গার তারই একটি প্রমাণ। আপনি কি খেয়েছেন আহমেদ বার্গারের কোনো কিছু? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের আইটেম কোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।